ইচ্ছে থাকলেই উপায় হয়, কথাটা সত্যি। 100% প্রতিবন্ধী হয়েও স্কুলকে ভালোবেসে প্রত্যন্ত সুন্দরবন এলাকায় স্কুলের ছাত্রছাত্রীদের জন্য চালু করলো স্মার্ট ক্লাস। পুজোর আগে এই স্মার্ট ক্লাস চালু হয় খুশি ছাত্রছাত্রীরা। অর্ণব কুমার হালদার রায়দিঘি বিধানসভার চাপলা নিম্ন বুনিয়াদী স্কুলের সহকারী শিক্ষক। 100% প্রতিবন্ধী তিনি। ছোট থেকে এই স্কুলের পড়াশোনা করেছেন। তিনি ছোট থেকে ইচ্ছে ছিল পড়াশোনা শিখে শিক্ষকতা করবেন, পাশাপাশি স্কুলের জন্য কিছু করে দেখাবেন, আর তাই সেই স্বপ্ন পূরণ হলো আজ। আলাদা করে কিছু নেই, মানে মানুষ ভুল করে, তার থেকে নিশ্চয়ই বুঝতে পারছে আজকে যে মাস্টারমশাই কী ধরনের পরিবর্তন ঘটাচ্ছেন স্কুলে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ইচ্ছা শক্তিটাই বড় কথা। মানুষের কী ধরনের দুর্বলতা আছে বা মানুষের কী ধরনের সমস্যা আছে সেটা বড় কথা না, সমস্যা কাটিয়ে ভেতরের ইচ্ছা শক্তি যদি থাকে সবাই এগিয়ে যাবে এবং এই ধরনের একটা বিরাট আমূল পরিবর্তন এবং একটা আমূল কাণ্ড ঘটিয়ে দেখাবে। শিক্ষার্থীদের মধ্যে সমস্যা তৈরি হচ্ছিল, তাই আমরা একটা পন্থা বের করেছিলাম যে বোর্ড আউটটা কী করে করা যায়। সেইটা করতে গিয়েই আমাদের স্মার্ট ক্লাসের চিন্তা মাথায় আসে এবং সেটা উনি ব্যক্তিগত উদ্যোগেই এই স্মার্ট ক্লাসটা করেছেন, যার জন্য ওনাকে অশেষ ধন্যবাদ। এবং ওনাকে এই স্মার্ট ক্লাসের মাধ্যমে উনি সম্পূর্ণভাবে ডিজিটালাইজ এবং ব্ল্যাকবোর্ডের ব্যবহারও উনি ওই রকম ডিজিটাল ক্লাসের মধ্যেই করতে পারছেন। তবে এর মাঝে ছিল একাধিক প্রতিবন্ধকতা। 2017 সালে চাকরি শুরুর প্রথমে এলাকারই এর স্কুলে শিক্ষক হিসাবে যোগদান করলেও তার শারীরিক প্রতিবন্ধিতার কারণে তাকে উপেক্ষা করে স্কুল কর্তৃপক্ষ। তারপরে 2022 সালে নিজেই ছোটবেলা থেকে যে স্কুলে পড়েছে সে চাপলা নিম্ন বুনিয়াদী স্কুলে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। 100% প্রতিবন্ধী হয়েও হুইল চেয়ার করে প্রত্যেক দিনই স্কুলে আসেন তিনি। ছাত্রছাত্রীদের কাছে তিনি অত্যন্ত প্রিয় অর্ণব স্যার, আর তার নিজ উদ্যোগে আজ প্রত্যন্ত সুন্দরবন এলাকার চাপলা নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে শুরু হলো স্মার্ট ক্লাস, যেখানে ছাত্রছাত্রীরা অডিও ভিজুয়াল ও বড় জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে পড়াশোনা করতে পারবে। আর এমন উদ্যোগে খুশি স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে ছাত্রছাত্রী ও অভিভাবক অভিভাবিকারা। দক্ষিণ 24 পরগনা জেলার সুন্দরবনের একদম প্রত্যন্ত এলাকা মথুরাপুর 2 নম্বর ব্লকের চাপলা নিম্ন বুনিয়াদী স্কুলে আসি। আর এই স্কুলে বর্তমানে স্মার্ট ক্লাসের শুভ উদ্বোধন হলো। আর স্মার্ট ক্লাসের উদ্বোধনের যার দৌলতে হলো তিনি হলেন 100% বিশেষ চাহিদা সম্পন্ন স্কুল শিক্ষক অর্ণব কুমার হালদার। তিনি তার জীবনটাকে তিনি শিক্ষকতায় নিয়োগ করেছেন। তিনি বলেন 12 থেকে 13 বছর বয়সে যখন তিনি আর্থ্রাইটিসের আক্রান্ত হয়ে তিনি ধীরে ধীরে পঙ্গু হয়ে যান, তবে তিনি তার মনের চাহিদা দিয়ে তিনি পরীক্ষায় পাস করেছেন, পড়েছেন, শিক্ষক হয়েছেন এবং যে স্কুলে তিনি আজকের শিক্ষকতা করছেন সেই স্কুলের তিনি প্রাক্তনী। আর সবথেকে বড় কথা লাগছে এই স্কুলের শিক্ষক যারা আছে ওনাকে কিন্তু সাহায্য করেছেন এবং ইতিমধ্যে তিনি স্মার্ট ক্লাস চালু করেছেন। আমরা ওনার সঙ্গে কথা বলে নিয়ে জানবো কি করে সম্ভব হলো, কি করে ওনার মনের জোর এত। কি নাম আপনার? আমার নাম অর্ণব কুমার হালদার, সহকারী শিক্ষক, চাপলা নিম্ন বুনিয়াদী বিদ্যালয়। কি করে সম্ভব হলো এত বড় আপনি 100% বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি হওয়া? না, সম্ভব বলতে আমাদের মনের মধ্যে আমাদের যে বেঁচে থাকার ইচ্ছে শক্তি এবং আমাদের যে কাজ, আমাদের নতুন নতুন উদ্যম আমাদেরকে আরও বেশি করে বাঁচতে অনুপ্রেরণা যোগায়। সুতরাং এই যে আমাদের যে বেঁচে থাকার যে মানে আমাদের যে অদম্য ইচ্ছে শক্তি, মনের জোরটাই হচ্ছে আসল এবং সেই জায়গা থেকে সবার ঐকান্তিক সহযোগিতা সব মিলিয়ে আমার এই প্রচেষ্টা এবং উদ্যোগ এবং যা সফল রূপায়ণের পথে, এটাই বলবো। কোনো বাধা সৃষ্টি হচ্ছে না আপনার ক্ষেত্রে? না, আমার মনে হয় না যে বাধা এরকমভাবে কোনো কিছু হতে পারে। এটা আমাদের খুব স্বাভাবিকভাবে যদি আমরা নিই তাহলে প্রতিবন্ধকতা আদতে কিছু নেই। প্রতিবন্ধকতা আমাদের মানসিক। সুতরাং আমাদের এই যে উদ্যম এটা সম্পূর্ণভাবে বাধাহীন বলা যায়। এটা আমি মনে করি না কোনো বাধা। না, আমি একদম উঠে দাঁড়াতেও পর্যন্ত পারি না। তা সত্ত্বেও কিভাবে একা চলাফেরা করেন? আমার এই পাওয়ার হুইল চেয়ার আছে এবং আমার একজনের সহায়তা নিতে হয় যদি বিশেষ প্রয়োজন হয় তখনই, এবং এই হুইল চেয়ার দিয়েই কিন্তু আমি মুভ করতে পারি ক্লাসরুমের মধ্যে। ব্যাস, আমার এইভাবেই আমি চলাফেরা করি। অর্ণববাবুর সঙ্গে কথা বললাম, তিনি সরিষ্কারই বোঝালেন তার মানসিক সত্যি জোরের জন্য তিনি আজ শিক্ষক, আর তিনি সবাইকে শিক্ষা দিতে চান। ইচ্ছা শক্তি থাকলেই সবই হয়। দক্ষিণ 24 পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, ট্রাইব টিভি।